আজকের জনসভা প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাই উপস্থিত হয়েছে। আমরা যারা বাইরে আছি এবং বাইরে আছি, আমি বিশেষ করে অনুরোধ করবো আপনারা সবাই সামনে রাখবা। কিছুক্ষণের নিশ্চয়ই আমাদের সভা অনুষ্ঠিত হবে। দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যাবে। আর এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মুর্শিদ মেম্বার সাহেবকে, যিনি আমাদেরকে এখানে লাইভ স্পন্সর করে আসার সুযোগ করে দিয়েছেন। দর্শক, আজকের ক্যামেরা কোয়ালিটি কেমন রয়েছে, নেটওয়ার্ক সার্ভিস কেমন রয়েছে, সবাই একটু কমেন্টস করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা এসে উপস্থিত হয়েছেন এবং পরবর্তী সময় যারা আমাদের এই লাইভ টেলিকাস্টটি দেখবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জগন্নাথপুরের সুনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা সদরুদ্দিন সাহেব এবং আমাদের বিশ্বসময় মাদ্রাসার প্রিয় শিক্ষক আজমল হোসেন জামি সাহেব এবং অত্র এরিয়ার বিশিষ্ট মুরব্বী এবং জগন্নাথপুর থানার সালিশ ব্যক্তিত্ব এবং জগন্নাথপুর থানার অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব জনাব সিরাজুল ইসলাম সাহেব এবং আমাদের গ্রামের অত্যন্ত প্রবীণ মুরব্বী এবং অত্যন্ত বয়স্ক জনাব মুক্তার আলী সাহেব, আমাদের অত্র এরিয়ার দিনে আলী এবং ইমাম মুয়াজ্জিন সহ আপনারা যারা আছেন সবাইকে অশেষ ধন্যবাদ। সবার শুরুতেই আমি কোরআন থেকে তিলাওয়াত করবেন আমাদের পাড়ারগাঁও দক্ষিণ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জনাব শামসুল ইসলাম রায়হান। জনাব শামসুল ইসলাম রায়হান সাহেবকে উনি কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানযীলুল কিতাবি মিনাল্লাহিল আযীজিল আলীম। غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير. ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد. كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم
كيف كان عقاب وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار صدق الله العظيم ধন্যবাদ আমাদের শিক্ষক জনাব রায়হান সাহেবকে। এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব আজকের সভার সম্মানিত সভাপতি মৌলানা হাফেজ হেলাল উদ্দিন সাহেব। এখন আসন গ্রহণ করার জন্য আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি তিনি আলম অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট সাহেব জনাব মৌলানা সমিরুদ্দিন সাহেবকে। এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করেছি সিনিয়র শিক্ষক জনাব জামিল আহমেদ সাহেবকে। এখন আমি অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য জনাব ফজলুল হক সাহেব লন্ডন প্রবাসী। এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের জগন্নাথপুর থানার 1 নং সরকারি ইউনিয়নের সম্মানিত ব্যক্তি জনাব সিরাজুল ইসলাম সাহেবকে। এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী জনাব মুক্তার আলী সাহেবকে। এখন আমি অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য জনাব রফিকুল ইসলাম বুকরি সাহেবকে। এখন আমি অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য জনাব জালালি সাহেবকে। এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব শামসুল হক সাহেবকে। এখন আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বর্তমান মেম্বার জনাব মশিকরা সাহেবকে। এখন আমি অনুরোধ করছি আমাদের কৌকরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জনাব রুহুল কবির সাহেবকে। এখন আমি অনুরোধ করছি জনাব সুবিধা সাহেবকে। তো এখন আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের বর্তমান মেম্বার 5 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব মশিক মিয়া সাহেবকে। পাড়াগাঁও দক্ষিণ আবুজা মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি এবং আমাদের গ্রামে মজবুত মাওলানা হেলাল আহমেদ হেলাল সাহেব সভাপতি এবং আমাদের বিশেষ অতিথি আমাদের জগন্নাথপুর উপজেলার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আমাদের সমিরুদ্দিন সাহেব এবং বিশেষ অতিথি আছেন আমাদের যুক্তরাজ্য প্রবাসী আমার গ্রামের কিছু সন্তান ফজলুল চাচা। এখন আরো উপস্থিত আছেন আমার বিশেষ অতিথি জগন্নাথপুর ছাত্র অফিসের মসজিদের ইমাম খতিব এবং আজমল হোসেন জামি হুজুর এবং আমার উপস্থিত আমাদের এখন ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাহেব আমাদের মামলা লাগন আরো উপস্থিত আছে আমাদের গ্রামের মুরব্বিয়ান এবং যুবকরা সমাজে আসসালাম আলাইকুম। এবং আমার কথা হল যে আপনারা আইসেন সবাই খুশি হয়েছি। আর আমার একটা এতিমখানা মাদ্রাসা করতে পারে না, সবাই দোয়া সাহায্য করতে। আমার এই মাদ্রাসা অনেক সুবিধা আছে, বিদেশে অনেক প্রবাসী ভাই বা যুক্তরাজ্য প্রবাসী মৃত প্রবাসী অনেক আছে, সবাই সাহায্য করতেন। তারা আমার ওদের অনুরোধ সবাই সাহায্য করতে এতিমখানা আল্লাহ সাহায্য করতে দোয়া করতে। আর আমাদের দোয়া করতে আমরা আপনাকে আরো এগিয়ে নিতে পারি, এটা আমার কথা। আর বেশি করে আরো সিনিয়র মুরব্বীরা আছেন আমাদের গ্রামের তারা বক্তব্য দিবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ মশিক মেম্বার সাহেবকে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে মৌলানা আকলাকুর রহমান। মৌলানা আকলাকুর রহমান।
আসসালামু আলাইকুম। অত্যন্ত আয়োজিত আজকের সভার সভাপতি সাহেব, মিনার ভাই সভাপতি সাহেব, বৃন্দগণ এবং যারা উপস্থিত আছেন সকলেই আমার প্রথমে সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা এই জায়গার মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন এবং এটা আমাদের তৌফিক দান করছেন। এর জন্য আমরা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। কারণ মানুষ যে মনের মধ্যে যে আশা করে যদি নেক আসন থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আশাটাকে পূর্ণ করেন। আমরা দীর্ঘদিন ধরে আশা করি কিন্তু কোনো মাদ্রাসা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের টাকা পাওয়া যায় না। আমরা এত সুন্দর একটা নির্দিষ্ট জায়গা পাইছি যে মসজিদ দ্বারা এবং যে মাদ্রাসা দিচ্ছি এই মাদ্রাসার মধ্যে আমার কত আপনারা সকলে সহযোগিতা করবেন এবং বিদেশ বাড়ি তুমি যারা সহযোগিতা করা প্রত্যেকের লাগেও আমরা দোয়া করতাম। কারণ মানুষ মারা যাওয়ার পরে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু করে থাকে একমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফ বললে যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া হলে তখন এই কোরআন শরীফের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর এর উচিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই কলবাসীকে মাফ করে দেন। কারণ হলো আমরা এই জায়গার মধ্যে যে বাগান দিচ্ছি এটি হলো কোরআন শরীফের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে কোরআন শরীফের চিন্তা করে, কোরআন শরীফ হইয়া টেনশন করে। কারণ দুনিয়ার মধ্যে আমরা অনেক মানুষ আছেন যে কিটা টাকা পয়সা আল্লাহ দিয়েছে কিন্তু কোরআন শরীফ নিয়ে মানুষের টেনশন নাই। কিন্তু আমরা আজকে টাকা পয়সা দেওয়ার কারণে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করাই যে এই জায়গার মধ্যে আল্লাহ কোরআন শরীফ করার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে এই জায়গার মধ্যে আমরা অর্থ দিয়া সম্পদ দিয়া সহযোগিতা সাহায্য করবো আর আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহর কাছে এটারে আরো দীর্ঘ উদ্যোগ করেন। আসসালামু আলাইকুম। আমি সবাইকে অনুরোধ করবো সংশ্লিষ্ট বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আমাদের সবার পরিচিত মৌলানা জালালী সাহেব। মৌলানা জালালী সাহেবের বক্তব্য নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশি কিছু করার নাই, কথা একটাই, এখানে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন, এখানে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের দরবারে দিয়েছেন, এতিসানাত বানাই দিয়েছেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাতিহু ফিদ্দীন। আল্লাহ যাদের বেশি ভালাই চাই তাদেরকে কোরআন দেন, কোরআনের ঘর দেন, এতিসানা দেন। এটা আমরা বড় নিয়ামত, আমরা সকলে ছাত্রছাত্রী দিতাম এবং সকলে খেয়াল রাখতাম। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মৌলানা সাহেব। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের উত্তর জামা মসজিদের ইমাম রফিকুল ইসলাম বিপ্লবী সাহেব। রফিকুল ইসলাম বিপ্লবী সাহেব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকে বাংলাগাঁও দক্ষিণ হাফিজা এতিমখানা মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমার উস্তাদুল মুহতারাম আল্লামা সমিউদ্দিন হুজুর, উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার সুনামধন্য সাবেক চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম কেন আসবেন, আপনারা উপস্থিত আছেন। আসলে আমি আমার হুজুরের সামনে কিতাব হইতাম, আমি নিজেও পত্রিকা পাইলাম না। আমার দুইটা কথা হইল, আমরা কিন্তু এলাকাবাসী সকলও আছি। এই মাদ্রাসা নতুন খুলে হয়েছে, আমরা যারা বাড়িবাসীরা বাসী তারপরে যারা মাদ্রাসা করার উপযোগী আছেন সকলেও আমরা সহযোগিতা করিয়া এই মাদ্রাসার মধ্যে ভর্তি করিতাম। কেন টাকা খাওয়া এতিমখানা পর্যন্ত সব কিছুর ব্যবস্থা আছে। আপনারা যারা ছেলে অথবা মেয়ে ভর্তি করার জরুরি মনে করেন আর ছেলে মেয়েরা বুঝাইয়া আইনা ভর্তি করতে,
আর এই গ্রামবাসী ও একটা এলাকা একটা মাদ্রাসার ছাত্র আমার হুজুর আছেন কেন, আমার স্বামী সাহেব আছেন কেন, একটা মাদ্রাসার ছাত্র যদি কৈবরের পাশে দিয়ে আটকা যায়, আল্লাহ 40 দিনের গুড়াদার মাফ করে দিন। তাহলে এই মাদ্রাসার যদি আপনারা ভর্তি করেন, আপনারা আনাচে কানাচে ছাত্রকে আসলে আসতো না, আসবো কোনো কোনো খবরদার পাশে দিয়েও রাখবো, তখন গুড়াদার মাদ্রাসা দেওয়ায় লাভ হয়েছে না, ক্ষতি লাভ হয়েছে। এলাকি সকলে জ্ঞান হয়ে যা, আমরা ছেলে মেয়ে যারা আসুন বাইরে আমরা বুঝাই নাই, আমরা এখানে ভর্তি হন, কারণ টাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করছেন, অনেক পরিশ্রম করে তারা এই মাদ্রাসাটা খুঁজছেন। আমরা যাতে পরিশ্রমের মূল্য দিতে পারি, এই কথা বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা বিপ্লবী সাহেবকে। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের মৌলানা নুরুজ্জামান সাহেব। মৌলানা নুরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে পাড়াগাঁও দক্ষিণ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব হাফিজ হেলালি সাহেব এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি পশ্চিম সিলেটের গভর্নর আল্লামা হযরত সমীরউদ্দিন সাহেব এবং উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হযরত মাওলানা আজমল হোসেন জামি সাহেব এবং উপস্থিত 1 নং কলকুলিয়া ইউনিয়নের 3 বারের সুনাম ধন্য চেয়ারম্যান জনাব সিরাজ ইসলাম সাহেব এবং উপস্থিত পাড়ারগাঁও গ্রামের প্রবীণ মুরব্বী জনাব হাজী মুস্তার আলী সাহেব এবং উপস্থিত আমাদের পাড়ারগাঁও গ্রামের মুরব্বিয়ান ইকরাম। সম্মানিত উপস্থিতি, আমি এই গ্রামের সন্তান, আসলে আমি কিছু বলার নয়, এখানে অনেক বক্তব্য দেওয়ার আমার উস্তাদগণ আছেন জনাব আল্লাহ সমীরউদ্দিন সাহেব। তবে একটাই বলতে চাই, পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ মাদ্রাসা এবং এই মাদ্রাসার মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনারা এত ভাগ্যবান ব্যক্তি যে একটি মাদ্রাসা করেছেন, এ জায়গার মধ্যে সর্বক্ষণ কোরআন তেলাওয়াত হবে, সর্বক্ষণ শ্রেষ্ঠ ইবাদত বন্দেগী হবে। এই মাকাম যাতে আমাদের এই পাড়াগাঁও গ্রামের যত মানুষ মৃত্যুবরণ করছেন প্রতিটি কবরে কবরে যেন এই সব থেকে পৌঁছে দেন। এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মৌলানা নুরুজ্জামান সাহেবকে। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের গ্রামের জনাব গয়াসমা সাহেব। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই মহতী সভার বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ সমীরউদ্দিন সাহেবকে আমি স্মরণ করছি। এই উপস্থিত আমার শ্রদ্ধাভাজন তিনবারের সাবেক চেয়ারম্যান সাহেব মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার এই সঠিক পথের নির্দেশক, ওনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রেখে আজকের বক্তব্য আমি শুরু করছি। আমি সংক্ষিপ্ত বক্তব্য করব। আমি নাম না জানা আরো অনেক আমাদের পাড়াগাঁও বিয়ান মোহাম্মদ মুস্তার আলী সাহেব, আরো নাম না জানা আরো অনেকেই। আমি এতটুকু করতে চাই, পাড়াগাঁও দক্ষিণ হাফিজিয়া মাদ্রাসার বিশেষ করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে উদ্যোক্তা মোহাম্মদ বাতিল মিয়া, হারুনুর রশিদ, আমার অধ্যক্ষা এবং মসজিদ মেম্বার, ওরা যে এই মহতী অনুষ্ঠানে তারা এত শ্রম দিয়ে তারা এই মাদ্রাসার কাজ করেছেন, সেজন্য আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সহযোগিতা এবং শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি এটুকু বলতে চাই যে একটি মাদ্রাসা, এটা যেন ইসলামের আলো, আমরা এইভাবে যদি
প্রত্যেকেই এই একাগ্র চিত্তে এবং এই মঙ্গল দিয়ে একটি কথা আছে, এই করিতে পারি না কাজ, সদা বয় সদা রাজ, সদা সংশয় সদা চলে, কিছু বলে সব কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, অনেক অনেক ডিঙ্গিয়ে রুকিয়ে দাঁড়াতে হয়, সংগ্রাম করে জীবনের সাথে সংগ্রাম করে সব কর্মে এগিয়ে যেতে হয়। সেই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে আবারও শ্রদ্ধা জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আর দক্ষিণ হাতিদিয়া মাদ্রাসার সকল সদস্যবৃন্দকে আমি জানাই অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বলে আমি আমার বক্তব্য করেছি। ধন্যবাদ জনাব গোয়েন্দা সাহেবকে। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের কৌকরিয়া মাদ্রাসা প্রিন্সিপাল জনাব রুহুল কবির সাহেব। জনাব রুহুল কবির সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، سلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সম্মানিত উপস্থিতি, আজকে এই পাড়াগাঁও দক্ষিণ হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানায় আজকের অনুষ্ঠানের এই শুভ উদ্বোধন উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে বসা তোলাবা উলামা হাফেজে কেরাম। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ একটি দারাজগার শুভ লগ্নে শুভ উদ্বোধন উপলক্ষে এখানে আসার বসার কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান ধরিয়ান প্রভুর দরবারে অবনীত চিত্তে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ কোটি দরুদ ওয়া সালাম আল্লাহ পাকের সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, এই বিশ্ব সভার সভাপতি আখির জামানের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় অত্যন্ত কম, আমাদের মেহমান বৃন্দ এখানে উপস্থিত, আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলতে চাই। কারণ প্রতিষ্ঠান খোলা অত্যন্ত সহজ, যাদের তৌফিক আছে প্রতিষ্ঠান খোলা যায়। একটা কথা আছে বাংলাদেশে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন ব্যাপার। মাদ্রাসা প্রতিষ্ঠান করা যায়, কিন্তু পরবর্তীতে তার ব্যাকগ্রাউন্ড কি হবে তা আমাদের জানা নাই। এই জন্য একটা মাদ্রাসা বা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে তিন গুরু, একটা মাদ্রাসা সফল হতে হলে তিন গুরু মানুষের প্রয়োজন। প্রথম গ্রুপ মানুষ হলেন যারা পরিচালনা করবেন, দ্বিতীয় গ্রুপ মানুষ হলেন যারা মাদ্রাসার শিক্ষকতা করবেন, তৃতীয়ত হল এই মাদ্রাসার প্রাণ বোমারা যারা মাদ্রাসায় পড়বে। এই তিন গ্রুপ মানুষের সমন্বয়ে কিন্তু একটা মাদ্রাসার সাফল্যতা এবং একটা মাদ্রাসার এই অর্জন। প্রিয় হাজির, মাদ্রাসা যারা পরিচালনা করবেন, আমার বিরুদ্ধে অনুরোধ থাকবো আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করবেন। একটা প্রতিষ্ঠান চালাইতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাত, অনেক প্রতিকূলতা দেখা দিতে পারে। এটা সুন্দরভাবে আপনাকে মেনটেনিং করতে হবে। আমরা দেখি অনেক সময় অনেক প্রতিষ্ঠান আমাদের আশপাশে আছে, কিন্তু 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে এখন পর্যন্ত তারা হাফেজ কোরআন নাই। তার কারণ হল সঠিক তদারকি নাই। তো প্রিয় হাজির, সঠিকভাবে পরিচালনা করতে হবে, মনিটরিং করতে হবে এবং যিনি শিক্ষকতা করবেন, যারা আসাদাই গ্রাম থাকবে, আপনিও বুঝতে হবে বর্তমান সময়ের বাচ্চারা, আমরা তো মুক্তভাবে সামনে পড়াইতেছি, বর্তমান সময়ের ছাত্র হল সেই ছাগলের মতো। আল্লাহ রাসূল আমাদের পয়গম্বর আম্বিয়া کرامদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগল দিয়ে পরীক্ষা করেছেন, ছাগল রাখা দিয়ে। কারণ ছাগল এমন একটা প্রাণী, তাকে যদি আপনি সামনে দিয়ে টানেন সে যাইতে চায় না, দুই পা আগে যদি যতই টান আমি যাইতাম না। বর্তমান ছাত্র ঠিক তদ্রুপ ভাবে আপনি যতই তারা পরামর্শ দেন আর যতই ভালো করান, তার ইচ্ছা নেই কিন্তু করার। এই ছাত্রটাকে আপনার মনিটেশন, এই ছাত্রটাকে মোটিভেশন দিয়ে তাকে বুঝিয়ে সুন্দরভাবে তাকে পড়াতে হবে। এবং অনেক দুর্বল ছাত্র থাকে, অনেক সবল ছাত্র থাকে, তাদেরকে আলাদা করতে হবে। দুর্বল ছাত্র কেন দুর্বল, তার মধ্যে সমস্যা কি?
সে দুনিয়াতে সবকিছু করতে পারে, পড়া বেলা পড়া পায় না। এইটাকে আপনাকে চিন্তা গবেষণা করার দায়িত্ব হলো উস্তাদ। আর ছাত্রদের, অনেক ছাত্র দেখা যায় যে আমাদের মধ্যে ছাত্ররা হলো হীনমন্যতায় ভুগে। আমার দ্বারা মনে হয় আল্লাহর কালাম করা হইতো না, আমি মনে হয় পারতাম না। এখানে ছাত্র যারা আছে আমার অনুরোধ থাকবো, আপনারে আল্লাহ হাবিব বানাইবার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি আছে। ভগবান সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফ আমি আল্লাহ অবতীর্ণ করছি, আর এটার হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর হেফাজত কিভাবে করবা? এই কাগজের ছাপা কোরআন শরীফের মাধ্যমে হেফাজত হয় না। আমরা যখন ছোটবেলা কোন খাতার ছাপা, কিন্তু কোরআন শরীফ আমাদের মাঝে আছে। এই কোরআন শরীফের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক ভুলভ্রান্তি এর মাধ্যমে ভুলভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে একজন মুসলমান সে আল্লাহর কালাম উল্টা পাল্টা ভাবে করে। ওখানে আউযুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত কিভাবে করবা? যে মানুষের সন্তানদেরকে, আদমের সন্তানদেরকে মুখস্থ করাইয়া আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবা। সুবহানাল্লাহ। এই জন্য ছাত্র দ্বারা হীনমন্যতা ভোগার কোন কারণ নাই। আল্লাহ বইলা দেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কুরআনটারে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সহজ বইলা দিয়েছে। এই জন্য দেখো আজ আপনারা আমরা ৪৫-৫০ বছর বয়সে নিতে সেই মক্তবা আলহামদুলিল্লাহ থেকে আলহামদুলিল্লাহ পর্যন্ত শিখছিলাম, এখনো মনে আছে। চিন্তাবিড়ি তো প্যারে হাজিরি। এই জন্য কোরআন শরীফ অত্যন্ত সহজ। আপনি আমি বা আপনার ছাত্র যারা আছে, হীনমন্যতা ভোগার কোন কারণ নাই যে আল্লাহর কালাম কেন মনে হয় খুব কঠিন। আসলে খুব কঠিন নাই, এটা অত্যন্ত সহজ। মানুষের বুঝার জন্য, মানুষের মুখস্থ করার জন্য আল্লাহর কালাম অত্যন্ত সহজ। এই জন্য হীনমন্যতা ভোগার কোন কারণ নাই, টেনশন কোন কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইরা বনি আদমের সন্তানদেরকে হাফিজ হিসাবে তৈরি করার জন্য। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে বা যারা এটা পরামর্শ দিয়া, বুদ্ধি দিয়া এই মাদ্রাসাটা করছেন, এই মাদ্রাসার মধ্যে যারা জড়িত আছেন, সবাইকে আমি অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মৌলানা ফকির সাহেবকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য, সুন্দর উপদেশ দেওয়ার জন্য। আমি এই মাদ্রাসার ভূমিদাতা জনাব ফজলি সাহেবকে প্রথমে ধন্যবাদ জানাই। জনাব আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ সহ জনাব ফজল সাহেবের মতো যারা এই মাদ্রাসায় সব এবং আর্থিক সহযোগিতা দিয়ে যারা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে আমি আমার গ্রামের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে, মহল্লার পক্ষ থেকে, সবের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, ইংল্যান্ড প্রবাসী জনাব ফজল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে কারাগাঁও দক্ষিণ হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, দূর দূরান্তের আগত সব মুসলিয়ান, আসসালামু আলাইকুম। কারাগাঁও আদর্শ গ্রাম, আমি আশা করি আজকে শুকরিয়া আল্লাহর কাছে, আজকে আমরা আল্লাহ আশা পূর্ণ করছই এই হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধন করার। যেহেতু আদর্শ গ্রাম অপূর্ণ রয়েছে, আমরা অবশ্যই বহুত আগে এটা করার উচিত আছি, কিন্তু আমরা বহুত দেরি করেছি। এতে আল্লাহ আপনার মাফ করতা, আল্লাহর কাছে আমরা মাফ পাই। এখানে আজকে থেকে প্রায় 30 বছর আগে থেকে এই অবহেলিত গ্রাম আছে। আমরা যারা পূর্বপুরুষ আছি, বিগত দিনে বহুত উন্নয়ন করছই। আমি অনেক প্রথমে স্মরণ করতে চাই, আমরা পূর্বী চেয়ারম্যান আলহাজ জনাব তেলাব আলী সাহেব, তাদের উদ্যোক্তায় প্রথমে এই গ্রামে একটা প্রতিষ্ঠান হয়েছিল। তারপরে ক্রমান্বয়ে আরো বহু প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু দিনী শিক্ষা হয়েছে না। তারপরে মসজিদ, স্কুল, ছোট ছোট প্রতিষ্ঠান আরো হয়েছে, কিন্তু আদর্শ গ্রাম আসলে আজকে পরিপূর্ণ হইল ইনশাল্লাহ।
তারপরে এটার সর্বপ্রথমে আমি বলতে চাই 2-3 জন যুবক ভাইরা দেশে বিদেশে লন্ডন, আমেরিকা, বাংলাদেশ, ইউরোপে ইয়াং ভাইরা তারা কয়েকজন মিলে তারা একটা পরামর্শ দিল একটা মাদ্রাসা করার। তারপরে তারা আমরা কাছে তারা কইলে হবে আমরা একটা মাদ্রাসা করতাম, কাবিলিয়া মাদ্রাসা, দিনী শিক্ষা। এটা আমাদের কেমন নাই আছে একটা, এটা আমরা উত্তরান্ধা, এটা ছোট আকারে আমরা ইনশাল্লাহ প্রথমে শুরু করতাম, ছোট আকারে করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বরকত দিলে আমরা আস্তে আস্তে এটা ক্রমান্বয়ে বড় করবো। আমরা অত্র গ্রামের মুরব্বিয়ান সকল মিলে আমরা এখানে ট্রাই দিলাম এবং তারা কথা আমরা আমলে নিলাম। আমলে নিয়ে আজকে 2 বছর ধরে আমরা এখানে কার্যক্রম পরিচালনা করে আমরা বহুত কষ্টর বলে বহুত ইয়াং মেনলি উদ্যোক্তা যারা আছে ইয়াং ভাই 5,000 মুরব্বীও আছে বিদেশ নাম আমি সকল করতে পারতাম, তার সময় যায় না। তারপরে যে দুজনের নাম বলছিল আমার কি যায় যে জীবন আলী মুভিদাতা, আর মেন উদ্যোক্তা হইল আর আপনার এখন আছে টিপু আমেরিকা বা আমার বাকি বেটা আছে, দুলোক আছেন আর মসজিদ বেটা আছে, সবার নাম আমি বলতে পারলাম না। যারা নাম বলছি না আপনারা তো ধরে নিবেন না, আর যারা বলছি অশেষ ধন্যবাদ। আপনারা জীবন লাগি তো আমার বাবারা তো হে আসতে আইতে আছে। আমি গতকালকে আইছি এই মাদ্রাসা এই দিন শিক্ষা উদ্বোধন করা লাগি। আমি আল্লাহ তো আমার তৌফিক দিছে হয়, কিন্তু তারে আল্লাহ তৌফিক দিছে হইলে হ্যাঁ আইতে পারছে না, হঠাৎ করে হে অনুষ্ঠ হইতেছে তার হারে লাগি। ইনশাআল্লাহ তার অপারেশন হয়েছে, হে ভালো হয়েছে। আপনারা সকলে তার লাগি দোয়া করবা, আল্লাহ তারে সুস্থ দান করবা। আর এই মাদ্রাসার লাগি যারা সহযোগিতা করছেন, সহযোগিতার প্রথম ধরন আছে, কেউ সাহায্য করছেন আর্থিক দানে, কেউ ভূমি দানে, কেউ সাহায্য করছেন মুখ দানে, কেউ সমিতি করছেন, কেউ কষ্ট করছেন, কেউ আইসন, যে যারা পারছেন তারা সাহায্য করছেন। তারা এই সাহায্যের ফল আজকে আমরা এখানে পালন করাইছি। আমি আসলে দিনী শিক্ষায় কত বক্তব্য না দিতে পারলেও আমি আমার কর্মকালে গুলা তুল্লা ধরলাম বা তুল্লা ধরছি। দুদিনও আমার মুখ চলে থাকে, আপনারা তোমার সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমার বিজ্ঞ আলিমও বলা আছে, বিজ্ঞ ব্যক্তিও বলা আছে, তারা আপনারা দিনী শিক্ষার কথা বলতে লাগবা, সুন্দর সুন্দর বয়ান দিবা, আপনারা বলবা। আমি আর বেশি সময় দিলাম না, ইনশাল্লাহ আমার কথা যদি গুরুত্বপূর্ণ থাকে আপনারা মাফ করবো, আপনারা পরে বক্তব্য ইনশাল্লাহ করবো, আপনারা বলবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেওয়ার জন্য জনাব ফজলুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের কলকলি ইউনিয়ন তথা জগন্নাথপুরের বিশিষ্ট মুরব্বী আলহাজ সিরাজুল ইসলাম সাহেব। এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আর বিশেষ করে আমি আমার যুব সমাজের পক্ষ থেকে, প্রবাসীগণের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন আমার ফজলুল সাহেব। আজকে অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমাদের এই অঞ্চলে যে সকল প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ যেগুলি রয়েছে আপনারা খবর নিলে দেখতে পাবেন, অধিকাংশ প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রবাসীগণের সাহায্য সহায়তা। আমি প্রবাসীগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মহান আল্লাহর কাছে দোয়া করি তারা সুস্বাস্থ্য দীর্ঘায়ু, তারা যাতে আরো বেশি করে বিরোধিতা করে এলাকার উন্নয়নে অবদান রাখতে পারে। আর বিশেষ করে
আমরা আজকের যে মাদ্রাসা তারা উদ্যোগ নিয়ে টাকা পয়সা কালেকশন করিয়া আপনার যে ব্যবস্থা করতেন, আমি এই তথ্যগুলা আমাদের এই ফয়জুল্লাহ সাহেবের কাছ থেকে সভা শুরুর আগে অনেক শুনেছি। আমি কিন্তু সর্বপ্রথম আসছি এখানে। আজকের যে সভা, এই সভা 10টায় হবে, আমি 10টার 2 মিনিট আগে এসে উপস্থিত হয়েছি। আমি ধন্যবাদ জানাই আমার নুরুল সাহেব, আমাদের বাজারের একজন ব্যবসায়ী, উনি আমাকে দিয়েছেন, এবং বিশেষ করে জনাব কমিরুদ্দিন সাহেব এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসবেন। আমি অত্যন্ত শ্রদ্ধা করি ওনাকে, জনাব কমিরুদ্দিন সাহেবকে। ওনাকে নিয়ে আমরা এই উপজেলার উন্নয়নের জন্য, বিশেষ করে দিনী শিক্ষার উন্নয়নের জন্য আমরা অনেক চেষ্টা করতে করেছি। সহযোগিতা উনি প্রধান ভূমিকা রেখেছেন, এবং উনি এই বয়সে কষ্ট করে এখানে এসেছেন। ওনাকে আমাদের অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আরো আমাদের মৌলানা আসছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমি যুবক ভাই যারা প্রবাসী লোক, যারা উদ্যোগ নিয়ে টাকা পয়সা দিয়ে এই মাদ্রাসা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং তারা যাতে আরো ভালো রুজি রোজগার করতে পারে এবং মাদ্রাসার থেকে আরো বেশি দৃষ্টি দিতে পারে, সেই দোয়া করে মহান আল্লাহ আমাদের এই অঞ্চল, বিশেষ করে আমাদের এই কৌশলিয়া অঞ্চল, এই আটপাড়া অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আরো আমাদের মুরগিয়ানরা করেছেন, আমি শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। সেই সকল মুরগিয়ানদের, আমাদের যারা এই অঞ্চলে এই সকল প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়তা করে গেছেন এবং চেষ্টা করেছেন, ওনাদের ধারাবাহিকতায় আমরাও চেষ্টা করব। সবাই আমি আহ্বান জানাই সবাইকে যে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মাদ্রাসাটা পরিচালিত হয়, সেই চেষ্টা করবেন আমাদের পরিচালক বৃন্দ। আমি অনুরোধ করব মাদ্রাসায় ছাত্র ভর্তি করার জন্য। আমি মৌলানা নয়, আর্থিক নয়, কিছুই নয়, আমি ধর্মীয় শিক্ষায় তখন কোনো অভিজ্ঞতা আমার নাই। তারপরেও আমি যেগুলি শুনি, শোনার মাধ্যমে জানছি যেগুলা যে কোরআন শিক্ষা করে এবং যে শিক্ষা দেয়, যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই সবচেয়ে বেশি শিক্ষা দানকারী সহযোগী মৌলানা সাহেবগণ আছেন। তাদের কোরআন শিক্ষা করার ব্যবস্থা করা এবং শিক্ষার সহযোগিতা করার জন্য সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাই। আশা করি সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দর সুষ্ঠুভাবে মাদ্রাসা পরিচালনা করবেন। আর আমাদের উদাহরণের গ্রামগুলিকে অনুরোধ করব, আপনারা সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আমাদের এলাকার যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, বাইরের ছেলেমেয়েরা যদি আসে, তাদেরও তো টাকারও ব্যবস্থা আছে, খাওয়ারও ব্যবস্থা আছে, ফ্রি ব্যবস্থা করা হয়েছে। তাদের কোনো সমস্যা নাই। যেহেতু কোনো সমস্যা নাই, আমি আহ্বান জানাবো আপনারা। আর বিশেষ করে এতিমদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তাদের ফজলুল্লাহ সাহেব অত্যন্ত দক্ষ একজন যোগ্যশীল ব্যক্তি, প্রবাসী। ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমাদের এই এলাকার প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের কলেজ প্রতিষ্ঠাকালীন সমাজে ওনার অবদান এবং আরো অনেকের অবদান রয়েছে। আমি আশা করি উনি যেভাবে আগ্রহ নিয়ে, বিশেষ করে এই প্রতিষ্ঠানের আজকের অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করার জন্য উনি সুদূর লন্ডন থেকে এসেছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ। ওনার আব্বা মুরব্বিয়া মানুষ, উনিও অত্যন্ত শিক্ষার প্রতি আগ্রহী। ওনার কলেজের গভর্নিং বডির বিভিন্ন সময়ের মেম্বার, একবার আমরা করেছি ওনাকে। তাদের ওনারা সহযোগিতা করেছেন, মুরব্বিয়ানরা সবাই সহযোগিতা করবেন
আমি আহ্বান জানাবো যুবক বাড়িতে আপনারাও যারা সহযোগিতা সবাই করবেন এবং সুন্দর সুষ্ঠুভাবে মাদ্রাসা পরিচালনা করবেন এই আশা ব্যক্ত করেন। আবারও আমি সেই সকল ব্যক্তিদের ধন্যবাদ জানাই যারা জায়গা দিয়েছেন, যারা প্রতিষ্ঠানের সহযোগিতা করেছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, বিশেষ করে সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে তাদেরকে সবচেয়ে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব, আমাদেরকে দিয়েছেন। এরপরে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠালকে যাদের শ্রমের বিনিময়ে আমরা যারা প্রয়োজন আছি তার মধ্যে অন্যতম জনাব হারুন মিয়া সাহেব। জনাব হারুন মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পাড়ারগড় দক্ষিণ আফ্রিকা মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের মাদ্রাসায় আজকে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেব, উপস্থিত আমাদের অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিবৃন্দ, সবার কাছে আমাদের নিয়মিত সালাম ও অভিনন্দন। আমি আজকে আপনাদের কাছে যারা আজকে অতিথি হয়ে আসছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনারা আমাদের এই মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে কষ্ট করে আমাদের মাদ্রাসায় এসেছেন। আমি বেশি লম্বা করবো না, সময় জোহরের নামাজের আগে আমাদের এই অনুষ্ঠান করতে হবে। আমি এই মাদ্রাসায় যারা করার সময় থেকে শুরু থেকে এই পর্যন্ত যারা আমাদের এই মাদ্রাসায় পরিশ্রম করেছেন এবং আর্থিক দান করেছেন এবং ভূমি দান করেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমাদের এই মাদ্রাসার সুন্দরভাবে পরিচালনা করার জন্য আগামীতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করে আমি আমাদের এলাকার সকল মুরব্বীসকল এবং যারা আসছেন তাদেরকে আমাদের এই মাদ্রাসার যেভাবে পারেন ছাত্র দিয়ে পারেন, মুখ দিয়ে পারেন, যেভাবে পারেন সাহায্য করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের দিনে আলিম হযরত মৌলানা আজমল হোসেন, সিনিয়র শিক্ষক, শিখরখয় মাদ্রাসা। জনাব আজমল হোসেন জানু সাহেব। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী পাড়াগাঁও দক্ষিণ আফ্রিকা মাদ্রাসা এতিমখানার আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফজল সাহেব রহমতুল্লাহ আলাইহি, অন্যতম খলিফা, বৃহত্তর সিলেটের গৌরব, হাজার হাজার আলেম উলামার উস্তাদুল উলামা, জগন্নাথপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামে ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সফল অধ্যক্ষ আমাদের প্রান্তীয় উস্তাদ হযরত আল্লামা প্রিন্সিপাল হুজুর, আজকের এই মহতী মাহফিলে উপস্থিত রয়েছেন আপনাদের এলাকার বিশিষ্ট মুরব্বী, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট খালেদ ব্যক্তিত্ব জনাব সিরাজুল ইসলাম চেয়ারম্যান সাহেব, উপস্থিত রয়েছেন মুরব্বিয়ানে কেরাম,
ওলামায়ে কেরাম, এলাকাবাসী, যুবক ভাইরা, বক্তব্যের শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকর গুজার করি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলে মহব্বত একবার করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরী, এই পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন, সন্দেহ নাই। এটা আল্লাহর বাণী, আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা এই কোরআন শরীফ পেয়েছি। বিদায় হজ্জের বাসরে রাসূল বলে গিয়েছেন, তারাক্তু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা। আল্লাহর নবী লক্ষাধিক সাহাবীদের সামনে সেদিন বিদায় হজ্জের ভাষণে যে কথাটা বলেছেন, আমি তোমাদের কাছে দুইখানা মূল্যবান গ্রন্থ রেখে যাচ্ছি, যদি তোমরা আজ্ঞা হতে পারো তোমরা কখনো ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে নবীজির সুন্নাহ হাদিস শরীফ। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব যেদিন বিদায় হজ্জের ভাষণে কোরআনের পক্ষে কথা বলেছেন, হাদিস শরীফের পক্ষে কথা বলেছেন, ইসলামকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য সাহাবাই কারামকে দায়িত্ব দিয়েছেন। সেদিন থেকে সাহাবাই কারাম দুনিয়ার বিভিন্ন প্রান্তে কোরআনের বাণী নিয়ে, আল্লাহ রসুলের আদর্শ নিয়ে, ইসলাম নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। আজকে 1447 হিজরিতে এসে আমরা যখন দেখছি পাড়ার গাঁও গ্রামের সমস্ত মানুষ দেশি বিদেশি সবার সহযোগিতায় আজকে এখানে কোরআনের খেদমতের বাগান জারি হয়েছে, এখানে কোরআনের আওয়াজ শুরু করা হচ্ছে। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং সেই দায়িত্ব পালন করেছেন আউলিয়ায়ে কেরাম। জায়গায় জায়গায় যারা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, খানকা প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আমরাও তাদের উত্তরসূরি হিসাবে আজকে এখানে মাদ্রাসা হচ্ছে, এতিমখানা হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে খালিস নিয়তে মানুষের কল্যাণে এই কোরআনের বাগান যেন আমরা পরিচালনা করতে পারি, এই দাবি আপনাদের কাছে আবার থাকবে। বিশেষ করে পাড়ারগাঁও গ্রামে স্কুল কলেজ মাদ্রাসা অনেকে আছে। এই গ্রামের মানুষ মসজিদ মাদ্রাসা প্রেমিক আমি জানি। অনেক সময় মাহফিলে আমি আপনাদের সেখানে আসি, দেখি আপনাদের এই যে কোরআনের এত ভালোবাসা মহব্বত আল্লাহ তাআলা কবুল করেছেন বলেই আজকে এখানে মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা হয়েছে, এতিমখানা হয়েছে, আমাদের সুযোগ হয়েছে। আমাদের ছেলে মেয়েকে শুধু ইংরেজি শিখাবেন, বাংলা শিখাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ভালো কথা। সমাজের প্রয়োজন, এগুলো প্রয়োজন, কিন্তু আল্লাহর কোরআনকে বাদ দিয়ে নয়। অন্তত পক্ষে আমাদের ছেলে মেয়েকে যেন আমরা সহি করে আল্লাহর কোরআন শেখাতে পারি। যে কোরআন শরীফ হচ্ছে আমাদের অন্তরের শিফা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে আপনার আমার জন্য সমস্ত রোগের মহা ঔষধ, শিফা। কোরআন হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। আর এই কোরআন থেকে একমাত্র মুমিনরাই ফায়দা পাবে, কোন জালেমরা কাফেররা এখান থেকে কোনো ফায়দা পাবে না। এই জন্য আমরা যারা মুমিন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই কোরআন থেকে আমরা ফায়দা নিতে চাই, কোরআন শিখতে চাই এবং শিখাতে চাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন শরীফ যে শিখে এবং শিখায় এরাই হচ্ছে উত্তম মানুষ। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী 5 দল মানুষের জন্য আল্লাহর কোরআন, আল্লাহর জান্নাত দেওয়ানা। এর মধ্যে একদল হচ্ছে তালিউল কোরআন। কোরআন যারা পড়বেন, এই কোরআনের সাথে যারা মহব্বত রাখবেন, তাদের জন্য আল্লাহর জান্নাত দেওয়ানা। আমরা আমাদের টাকা পয়সা ব্যাংকে পড়ে থাকবে, আমাদের ছেলেমেয়েরা এই দিক বিদিক ছুটাছুটি করবে। অন্তত পক্ষে একটা ছেলে মেয়েকে যদি হাফিজ কোরআন বানাতে পারি, ব্যাংকে টাকা না রেখে এই এলাকার ছেলে মেয়েদের জন্য যদি আমরা এই বাগানে আমরা কিছু ব্যয় করতে পারি, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি পড়তে পারি নাই, একটা ছেলের দায়িত্ব যদি আমি নিতে পারি, আমি তার হাফিজ হওয়ার জন্য যত টাকা খরচ লাগবে, যত পয়সা খরচ লাগে, আমি তার দায়িত্ব বহন করলাম। বিশ্বাস রাখুন, আপনি যেদিন থাকবেন না, সেদিন এই ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে আপনার আমাকে চির বিদায় দিবে, আর এই চোখের পানি আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস অন্তর নিয়ে আমরা যেন আল্লাহর কোরআনের খেদমত করতে পারি, এই কোরআন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। এই বিশ্বাস আমরা অন্তরের মধ্যে রাখি, কিছুই আমাদের সঙ্গে যাবে না।
কিন্তু আল্লাহর কোরআন আপনার আমার সঙ্গে থাকবে অন্ধকার করবে। এই বিশ্বাস অন্তর নিয়ে আপনারা যেভাবে মসজিদ পরিচালনা করেন, মাদ্রাসা পরিচালনা করছেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আমি ধন্যবাদ জানাই প্রবাস থেকে যারা এসেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমাদের প্রবাস বন্ধুরা ভাইয়েরা দেশের জন্য কত চিন্তা করেন, আমাদের ছেলেমেয়েরা যেন সুশিক্ষিত হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। এজন্য তারা প্রবাস থেকে মাথা থেকে পা পর্যন্ত তাদের পরিশ্রমের ঘামে যারা পয়সার বিনিময়ে আমাদের এলাকার জন্য তারা চিন্তা করছেন। আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন, তাদের পরিশ্রমকে কবুল করুন। আমরা তাদের জন্য দোয়া করি এবং করব। যারা এসেছেন আমরা ধন্যবাদ জানাই। এক ভাইয়ের কথা বলেছেন তিনি আসার কথা ছিল, অসুস্থ আসতে পারেন নাই, আমরা তার জন্য দোয়া করব। আমি আবারও বিশেষ করে আপনাদের গ্রামের আলোচিত মানুষ ছিলেন যারা মরহুম সাজ্জাদ সালমান সাহেব, উনি নাই, উনিও ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত, শিক্ষার সাথে জড়িত। এইভাবে অনেক মানুষ আমার নাম না যারা অনেকে আছেন, সবার সুস্বাস্থ্য যারা মারা গেছেন তাদের বিধি হাত্তার মাগফিরাত কামনা করছি। আমরা যারা উপস্থিত হচ্ছি এবং যারা আসতে পারি নাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিনিয়র শিক্ষক জনাব আজমল হোসেন জামি সাহেবকে আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য। আমি আবারও ফরাগাঁও দক্ষিণ হাফিজিয়া মাদ্রাসার ভূমিদাতা এবং আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের জগন্নাথপুর তথা সুনামগঞ্জের দিনে আলিম বা ইকোসর অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট আলহাজ সমীরউদ্দিন সাহেব, জনাব আলহাজ সমীরউদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. صدق الله العظيم. الشيخ দক্ষিণ ভাড়ারগাঁও হাফিজি মাদ্রাসার উদ্যোগে মহতি লোকসার সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে এজাম, প্রবাস থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, আশা করি আপনারা আজকের যে মহতি সবার মধ্যে উপস্থিত হয়েছে নিশ্চয় আপনার মনে খুশি আছে এবং আনন্দ আছে যে আমরা একটা প্রতিষ্ঠানের আঙ্গিনার মধ্যে আমরা আজকে সচেতন পাচ্ছি। এমন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে হাফিজি মাদ্রাসা এবং এতিমখানা, দুই দিক। এর দিক হইল এখানের মাঝে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হইব। উলামায়ে কেরাম আমার পূর্ববর্তী বক্তারা কোরআন শরীফের শান মান সম্বন্ধে অনেক কিছু বলেছেন। যে কোরআন শরীফের সম্মান, আমি সংক্ষিপ্ত একটা আয়াত কোরআন শরীফের তিলাওয়াত করছি, যে আয়াতের মাঝে আল্লাহ রব্বুল ইজ্জত তিনি তার কোরআন শরীফের সম্মান রাখতে একই জায়গায় ৬০টা গুণ আল্লাহ বর্ণনা করেছে। বলে সুবহানাল্লাহ। ১ নম্বর গুণ হইল কোরআন শরীফকে আল্লাহ বলছেন কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য এই কোরআন শরীফ একটা ওয়াজের কিতাব দিয়েছি। ওয়াজের কিতাব অর্থাৎ যেখানে ওয়াজ আছে, আদেশ আছে, নিষেধ আছে, শাসক আছে, আসেনি না আসে না, পূর্বের নবীদের ইতিহাস আছে, সব কিছু লিখলি থাকি। পূর্বে মুসলমান জিন্দগির সব কিছু কোরআন শরীফের মাঝে আছে। আল্লাহ ১ নম্বর গুণ বর্ণনা করতেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি তোমাদের জন্য একটা ওয়াজের কিতাব দিয়েছি কোরআন শরীফ। এখানে পড়লেও মানুষের ভালো লাগে, এখানে ওয়াজ শুনলেও মানুষের ভালো লাগে,
যত আলিম যেখান থেকে এরা কোরআন শরীফের একটা আয়াতে আলোচ্য বিষয় ঠিক করে দেওয়ার প্রক্রিয়া করে। তাই কোরআন শরীফের মাঝে আলোচ্য বিষয় আসেনি না না, সব বিষয়ের সমাধান কোরআন শরীফ। 2 নম্বর হইল সংক্ষেপে কথা, ওয়াজিবাউল মাফিস সুজুদ। আমার পূর্ববর্তী বক্তা মৌলানা আকমল হোসেন জামি সাহেব বলেছেন, এই কোরআন শরীফ হল শিফাউল মাফিস সুজুদ। এর অর্থ হইল মানুষের ভিতরে যত বেমার আছে সব বেমারের ওষুধ হইল কোরআন শরীফ। সুবহানাল্লাহ, সব বেমারের আল্লাহ ওয়াজিবাউল মাফিস সুজুদ, সব বেমারের ওষুধ। আমরা এখন কোরআন শরীফের পিছনে তো আসছি, কোরআন শরীফের সম্মান করলাম না, কোরআন শরীফ যে আমরা অবহেলা করলাম, আমরা কোরআন শরীফে সম্মান তাজিম করার নাই, এর লাগে কোরআন শরীফ থেকে আমরা উল্টাম পারলাম না। মুফাসসিরিনে কোরআন হচ্ছে কেউ কোরআন শরীফের তফসিল করছেন 1 খণ্ড, 2 খণ্ড, 5 খণ্ড, 18 খণ্ড পর্যন্ত। এরা কোরআন শরীফের মধ্যে যে গুণ আছে, মাল আছে, রস আছে, আসেনি না আসে না, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মাঝে রস আছে। দুনিয়ার বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ওয়ালাইহা তিসাতু আশার মডেল বুকাই কম্পিউটারে কোরআন পরীক্ষা হইয়া গেছে, কোরআন শরীফের মাঝে বিন্দু মাত্র ভুলের আশঙ্কা নেই। মডেল বুকাই কোরআন শরীফের রিসার্চ করিয়া মুসলমান। এই কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। 2 নম্বর গুণ হইল কোরআন শরীফ মানুষের ভিতরে বেমারের ঔষধ। এ কথা আমরা বিশ্বাস আসেনি না না। 3 নম্বর হইল হুদান। কোরআন শরীফে হুদান লিল মুত্তাকিন, মুত্তাকি ফরেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ জিন্দার মানুষ, নবী প্রেমিক মানুষ, আশিকে রসুল, আশিকে বক্তব্য, এরারে হেদায়ত করে। বেদিনদের ধর্মদ্রোহী নাস্তিক মুরতাদ এরারে হেদায়ত করতে নাই, তারা ভিতর বালা, এরারে আল্লাহ হেদায়ত করবে। এরার দিকে আল্লাহ কোরআন শরীফে গুণ পয়দা করে দিব। আজ যে আপনারা কোরআন শরীফের আগ্রহী এবং কোরআন শরীফ শিক্ষার জন্য এত শ্রম, এত ত্যাগ, এত টাকা পয়সা খরচিয়া বিরাট বিল্ডিং করে দিত, সার্থক আপনারারই ত্যাগ, সার্থক আপনারারই উদ্যোগ, সার্থক আপনারা শ্রম আল্লাহ কিয়ামত পর্যন্ত সরকারি জারিয়া হিসাবে প্রতিষ্ঠানকে কবুল করো, আমিন। 3 নম্বর গুণ হইল কোরআন শরীফের, যেমন ইটার নাম হুদান, এটা হেদায়ত করে। হুদান মানে হাদিয়া, হেদায়ত করে আল্লাহ কোরআন শরীফ। 4 নম্বর গুণ হইল ও রাহমাতুল লিল মুমিনিন, মুমিন হকদের লাগে কোরআন শরীফ হইল রহমত। ও আয়াতের তফসিরের মধ্যে লেখা হযরত উযাই ইবনে হুযাই রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, তার অভ্যাস আছে প্রত্যেক দিন রাত্রে সূরা বাকারা পয়লা সূরা না হয়ে যেতেন ঘুমাইতেন না। একদিন সফরের হালত তার কোন বাড়িঘর পাইছেন না, ঠিকানা পাইছেন না। সাহাবী হকদের জিন্দেগি বড় কষ্টের জিন্দিগা, ময়দানের মাঝে মুসাফির, বুড়ারে বিদ্যালয় কইছেন খুঁজিতে যাইয়া, আর বাচ্চাদের ছোট বাচ্চাদের তার খান্দা ফুটাইছেন, আর কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলেন। আলিফ লাম মিম, যেমনি কোরআন শরীফ তিলাওয়াত করুন বুড়া জড়াভাড়া দিয়ে যায়, তাই জড়াইয়া বাচ্চাটি মারি যায়, জড়াইয়া কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ হয়ে যায়, বুড়াটা শান্ত হয়ে যায়। মনে বুঝলেন না ইসবার তিলাওয়াত করেন, তার তুতুলি করা আরম্ভ করলো সারা রাত, আরো বুড়া জড়াভাড়া ফিরে যায়। যে সময় বন্ধ দিলেন বুড়া শান্ত হয়ে যায়। আল্লাহ নবীর দরবারে সকালে গুড়া হইয়া রাসূল আল্লাহ, আমার গুড়াটায় আমার কোরআন শরীফ তিলাওয়াত করবার দিচ্ছে না, মনে কর কোনো জিন্নাত তারি হয়েছে, নাইলে কোনো বলা মসিব ওটা লঘু হয়েছে, আর ওটা তার এক ফুফা দেয়া দেওয়া। আল্লাহ যখন কিতাব ঘটনা করে দেখো, হুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করি দেখি আসমান থেকে নূরের একটা দোলক মাটির মাঝে নামে। যে সময় নূরের দোলক মাটির নামে পুরা হাইওয়ান দিকটা ধরে যায়, ঢুকি যায়, আর খালি ফালাওয়া যাবে। আমি যে সময় তিলাওয়াত বন্ধ করে দিই, সাথে সাথে ও নূরের দোলকটা আসমানে গিয়ে উঠে যায়। আল্লাহ হে বুঝাই, তুমি কার পাইছো নি? এই যে নূরের দোলক, এর অর্থ হইল আল্লাহ নুরানি ফিরিস্তা কোরআন শরীফের আওয়াজে জমিন নামাই যায়। যে সময় তুমি তিলাওয়াত বন্ধ হয়ে যাও, ফিরিস্তা থাকার দরকার নাই, আল্লাহ আসমানও তুলি লাগে ফিরিস্তা উঠাই দিই। তুমি যে সময় তিলাওয়াত আরম্ভ করো, তিলাওয়াতের আওয়াজে আসমানের ফিরিস্তা জমিনে নামি লাগবে। যদি লাগাতার তুমি কোরআন শরীফ তিলাওয়াত করার চায়, সকালে অসংখ্য গণিত ফিরিস্তা তোমার শক্তি দেখায় বোঝাতে ভালো। আমরা এই হদিস শরীফটা কিতাব সবক পাই না,
এই হদিস শরীফ থেকে সবক পাইলাম যে হুজাইলে দুদিন তিলাওয়াত করার কারণে আসমানের জিনিসটা গভীরে লব্ধ হয়। আপনি আমি যদি কোরআন শরীফ বাড়ি তিলাওয়াত করি, বড় তিলাওয়াত করি, মসজিদ তিলাওয়াত করি, মাদ্রাসা তিলাওয়াত করি, আল্লাহর জিনিসটা গভীরে লব্ধা পারি না পারি না? আলহামদুলিল্লাহ। ও যে আপনারা মাদ্রাসা হাদিসে করতেন অর্থাৎ যেখানে কোরআন শরীফ খালি তিলাওয়াত হইব, এটা ওইখানে নির্বেজাল প্রতিষ্ঠান। অন্যান্য প্রতিষ্ঠানের মাঝে মনে করুকা সরকার দেখাইবার লাগে কিছু ছাত্র সংখ্যা কম, বাড়াইলাও 30-এর জায়গা চলিলাও 60 জন, এইটা আসেই না প্রতিষ্ঠানের স্বার্থে। কিন্তু এখানেও প্রতিষ্ঠানের স্বার্থে না, বরং আল্লাহর স্বার্থে প্রতিষ্ঠান। এখানে বেড়েছে কথাবার্তা নাই, মাতেন না কথার বাণী কোরআন শরীফের ভুল কেউ কথাবার্তা নাই। যে হাবিজাবে ঘোরাইবেন, যে ছাত্র হইলে ঘোরা যাইব, বাইরে হইলেন ইহাদুল লড়কা আতে যাতে এ মেহমানে রসুল্লাহ। এখানোর যে ছাত্র ঘোরা চাইব আর ঘোরা থাকি একবার সুখী হইলে বাড়ি যাইব, এটা আল্লাহ রসুলের মেহমান হল আল্লাহ আল্লাহ আগর আয়ে তু আয়ে মেহমানে রসুল্লাহ। এরা আল্লাহ রসুলের মেহমান করতে আপনারা লাগা দিয়েছেন আশ্রয় দিলেন। হদিস শরীফের বাসায় আমরা ওখান বুঝতাম পারি যে আল্লাহ নজর করবেন খাইজুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমরার মাঝে বড় মানুষ হোক মানুষ যারা কোরআন শরীফ নিজে করুন আর অন্যরে করায়। আর আপনারা যে সাঙ্গীটা রয়েছেন আপনারা ভালো মানুষ নাইনি মাফিন না। আমরা দেশের সমাজে একটা প্রবাদ আছে, একটা প্রচলন আছে, সুরের সাঙ্গীতারে মাইকে বলিব বড় সুর। এখন আপনারা যদি হাফিজ পড়াইবার লাগি, কোরআন শরীফ পড়াইবার লাগি, আপনারা সাঙ্গী দেওয়ার ব্যবস্থা করবেন, আমরা আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে দিই। সবচাইতে আপনারা ভালো মানুষ না, ভালো মানুষ না, সবচাইতে আপনারা ভালো মানুষ। আমি আপনারা ধন্যবাদ দিই। আপনারা শ্রম সাধন আল্লাহ কবুল করুক, সরকার জাতীয় হিসাবে কবুল করুক। কোরআন শরীফে শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেশের বহু প্রতিষ্ঠান আছে হাফিজি মাদ্রাসা। আমি অনেক হাফিজি মাদ্রাসার লোকের সংশ্লিষ্ট বা সম্পর্ক কিছু মানুষের মায়া করে আই যায়। অনেক হাফিজি মাদ্রাসার নাম আছে, ছাত্র নাই। অনেক হাফিজি মাদ্রাসার নাম আছে, ছাত্র বাড়াইয়া রমজান মাসেও তেরাবি নামাজ পড়াইতে হয় না। সেটা হাফিজটা এবার কোন তেরাবি হয়ে যায় যে না হুজুর আমি তেরাবিস নাই, তাই তেরাবিস নাই এখানে পিস্তর খাতা মাফিন না খাতা পুরা ইয়াদ নাই, পুরা ইয়াদ নাই যে ভাগলিটা ছাত্রের বিদায় করলা কিনা। এর লাগি শিক্ষক করতে হইবা এই মখলিস আল্লাহ খুশি করবার লাগি, রসুলের খুশি করবার লাগি, কোরআন শরীফের বরকত হাসিল করবার লাগি, যেনা এই এলাকার মানুষের ত্যাগ সাধনা করতেন ওগুলা কোরআন শরীফে আল্লাহ খুশি করবার লাগি। ও ধরনের কোরআন শরীফের খেদমত করেওয়ালা হাবিজটা হইতে এই নিঃস্বার্থে হইতে হইবা। একটা ছাত্র সঠিক কোরআন শরীফ যদি পড়ে 3 বছরে কোরআন শরীফের হাবিজটা হইতে পারে। একটা ছাত্র অনেক সময় 10 বছর 12 বছর পরে পারে না, ইয়াদ নাই, ভাল বিলায়। কেন ভাল বিলায়? ঘর মনে থাকে না, কলেজে মনে থাকে না। ফাইনাল ইলমা নূরুম মিন নূরিল্লাহি ফান্নুরু লা ইউতিল লিল আসি। অনেক হাবিজটা আমার উপরে যে দেখপালে গাছ করবো, আমার জাতীয় মানুষ অনেক হাবিজটা সমাজের মানুষ হয়তো বান্ধা আছে মাথো না হয় না, হয় না। কেন ইয়াদ নাই, দান্দা বান্দা করে, গুণা করে, নমাজ ভাষক্ত করে না। আল্লাহ এর মাঝে কোরআন শরীফে ইয়াদ রাস্তা নাই। এর লাগি ফাইনাল ইলমা নূরুম মিন নূরিল্লাহি, ইলম হইল আল্লাহর নূর। আর নূর লা ইউতিল লিল আসি, আল্লাহ কোন গুনাহগারকে নূর দান করেন না। তাহলে হাফিজি করতে হইলে একটা মানুষের মন মানসিকতা, একটা ছাত্রর মন মানসিকতা আইনাল লাগান ছেড়ে ফেলতে হইব, তস্কিয়ায় কম ডুবিতে হইব। যেমনি হাবিজটাবে সবক পড়াইবা এমনি লগে লগে তার পিছিয়ে গাছি দিতে দাঁড়িয়ে দিত। অনেক হাবিজটা অন্য হাবিজটা অত টাইম দেখতে হরতা হতই না, আরো করে পড়ি তার কিছু ইয়াদ হয়ে গেছে। এটা আসেনি না না মকবুল হাফিজ, অন্য হাফিজ বলা হয়। এর লাগে আল্লাহ নূর তাকে আল্লাহ পাকে দান করছেন। এই আর ফাউদিন না যতখান দিত তখন মনে থাকি যায়। ওটার নাম হইল হিন্দ। আল্লাহ হাফিজি মাদ্রাসা আপনারা করছেন মনে উদ্যোগ উদ্দীপনা নিয়ে সার্থক ধন্যবাদ। আপনারা এই প্রতিষ্ঠান যে আল্লাহ কবুল করুক। আর এখানে যে কোরআন শরীফে খেদমত করিব আপনারা মনে করেন যে এখানে আল্লাহর রহমত এবং বরকত খোবার সেন্টার হইয়া তো আসেন আপনারা, আল্লাহ কবুল হতে হবে। আমি 2 নম্বর হতে হইল এখানে ছাত্রকে দায়িত্ব হতে হইবা। ছাত্র আমার
বাড়ির যে ছাত্র আছে গুরুত্ব আছে করেন না বেকার আটা উঠি করে আপনার একটা ছেলেরে হোক আমি হাবিজ বানাইতাম নিয়ত করলাম হাবিজ বানাইতাম আল্লাহ হাবিজ বানাইতাম এটা নিয়ত আমরা মাঝে আসেনি না আমি মাদ্রাসা হাবিজি তারা বুঝছিলাম সাপ কিউলা হইলেও সত্য করে দত্ত হইবা এখান তো একদিকে জমাতি মাদ্রাসা আর ওদিকে হাবিজি মাদ্রাসা দুটাই লাগবো দ্বন্দ্ব এই দ্বন্দ্বের বাংতে হইলে সপ্তম নিতে হইবা আমি আরম্ভ করেছিলাম হাফিজি ইনশাআল্লাহ বহু ছাত্র হাফিজি বাড়াইছে আমার মাদ্রাসা থেকে আমার ছেলে 2 নম্বর ছেলে হাফিজটা এই হাফিজকে আমি গৌরব করি না বাংলা ইয়াদ আছে তার আপনারা যদি কেউ পরীক্ষা করতে চান আমি কইলাম যেমন তার পরীক্ষা হয়ে যায় বাংলা ইয়াদ এখানে উদ্দেশ্য আছে খেদমত আল্লাহ রক্ষা করতাম মাইকে হওয়া হলে মুলা ধরে আমার মুলায় টুকরা ধরে ইয়া আল্লাহ অতদিন ধরে হাবিজি মাদ্রাসা করলাম আমার এখন ছেলে হাবিবি ধরানি আল্লাহ যদি মনে করবো যে হাবিজি মাদ্রাসা করছুন আমার যারা করলে আমার ছেলে হাবিজ হয়েছে বোলাগঞ্জ গনাইগড় কুড়ি হলা রামপাশার উত্তরের গেলাম আমি হলো সত্তর ঘোড়ার জমানা চাকরি খাইছি হলো এগুলো বাদ এলাকা আছে বাদ মানুষ আছে ইয়া আল্লাহ যেই হাবিজি মাদ্রাসা তৈরি মকবুলে হাবিজটা বা ইয়া হাবিজি মাদ্রাসা তৈরি ও হাবিজি মাদ্রাসা খোলার কারণে বাইরে মেয়েলোক হাবিজটা বকল পুরুষ সকল হাবিজটা বকল এমন কোনো বাড়ি নাই যে বাড়ির হাবিজটা নাই মকবুল হাবিজটা আল্লাহ এই যে হাবিজি মাদ্রাসা তৈরি আপনারা বিশ্বাস বা এই আশা নাই আপনারা এলাকার মাঝে হাবিজের বাগান হইছে হাতেই না আল্লাহ এই এলাকার মাঝে হাবিজের বাগান তৈরি হইছা প্রত্যেক বাইরে হাবিজ তৈরি হইতা মকবুল হাবিজ তৈরি হইতা ও নিয়তে আল্লাহ হাবিজি মাদ্রাসা তৈরি এই মাদ্রাসা খানটা আল্লাহ তুমি এলাকাবাসীর লাগে কবুল করো আর সিটি হিসাবে কেমন পর্যন্ত জমি আল্লাহ বাকি আরো আমিন 2 নম্বর কথা অনেক মাদ্রাসা হয় লগে এসি ভাঙা হয় অনেক ছাত্র এটিম করতে পারে না ফুলতলি এটিম খানার অনেক ছাত্র হল করছে বড় সাহেব কিবলা এটিম হল দিলে যে কার্য করে না পাপে এরা হওয়ার খেদমত করে না সাবান তেল খানি আপনার আঙ্গুরের সময় আঙ্গুর আপেলের সময় আপেল কমলার সময় কমলা মানুষের দেন টাইম বাচ্চা দিই সুবহানাল্লাহ হলে বড় সাহেব কিবলা ইন্দার দায়িত্ব করছো আর আপনারাও যে আরম্ভ হতো যে আল্লাহর অলিও হচ্ছে কাম আপনারা আরম্ভ হতো আপনারা সঠিকভাবে শিক্ষা থাকতে হইল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামালুল ইয়াসরামা ইসমাতুল আরাবিলি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হোম রুগো হোম কালে সৎকালে কোন মানুষ গিয়া এতিমে গরিবে কেউ আশ্রয় খাইতো না একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশ্রয় খাইত আল্লাহ নবী আসলাম জামালুল ইয়াসরামা ইসমাতুল আরাবিলি যারা গরিব অসহায় মানুষ এরা নবীর খানদারকে আশ্রয় দিত যারা এতিম মানুষ মা বাপ নাই তারা গিয়া নবীর কাছে আশ্রয় দিত আপনারা যে এতিম মুহূর্তের সাহায্য করবার লাগি এতিম মুহূর্তের বোটিং কইয়া খাবাইবার লাগি এতিমখানা তুলছই আপনারা মনের মাঝে এমন বালা উদ্যোগ আপনারা নিতন যেটা নবীও করতে কাম আল্লাহ অলিও করতে কাম আল্লাহ কবুল করো কৌবা আমি একটা হাদিস শরীফ হইয়া শেষ করে দিব কথা হাদিস শরীফ আল্লাহ রসুলের ফরমাইছেন আনা ও কাফিলুল ইয়তীমে কাহাতাইনে ফিল জান্নাহ আল্লাহ নবী ফরমাইন আমি এবং এতিমে লালন পালন করনেওয়ালা মানুষ ওলা বেহেশত থাকবো ওলা বেহেশত মিল্লা থাকবো ওলা বেহেশত কাহাতাইনে ফিল জান্নাহ 2 আঙ্গুল খানা হইয়া আল্লাহ নবী ওলা হই সাহাবায়ে কেরাম সুম্মা ফাররাজা বিহিমা কত সময় বাপের নবী আঙ্গুল যা আলগাইছে কেন আলগাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহর কাছে আর এখন এতিমের লালন পালন করনেওয়ালা মানুষ আল্লাহর কাছে সমান নাই নবী হিসাবে আল্লাহ তাদের যে মর্যাদা বেহেশতের যে স্থান দিবা এতিমে আল্লাহ ও জায়গা ও স্থান আল্লাহ দিবা কিন্তু র্যাঙ্ক থাকবো ভিন্ন শ্রেণী ভিন্ন ক্লাস ভিন্ন একই কুটা কোন কুটার মধ্যে দেখা যায় ফাটকা খালি আরো কুটার যা দেখা যায় ঠাইসুস করাই ঠিকানো কার্পেট বিছাই ভিন্ন ইয়াদা ভিন্ন নয় ভিন্ন আল্লাহ নবী আঙ্গুলে আপনার হওয়ার মুক্ত হইল আমি এবং এতিমরে লালন পালন করলেওয়ালা মানুষ এর সঙ্গে বেহেশত থাকে কিন্তু ফাররাজা বিহিমা দুটা আঙ্গুলে আপনারা বলেন যে আমি নবী হিসাবে আল্লাহ যে মর্যাদা আমাদের দিবা এতিমরে লালন পালন করলেওয়ালা মানে এই মর্যাদা এই সম্মান থাকতো না কিন্তু আল্লাহ তার বেহেশত দান করবা সুবহানাল্লাহ হয়ে যায় না তাহলে এতিমের যে লালন পালন করবার দায়িত্ব আপনারা নিচ্ছেন যারা মা নাই বাপ নাই
আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ঈদের জমার কথা এক এসি বাচ্চা খান্দে আল্লাহ নবী খান্দাত যা কই হে তুই খান্দো শ্রেণীর বাচ্চা তোর বাপকে তোর মাকে কই আমার বাপ নাই আপনার লোকের সাহাবি বলতে যুদ্ধকে আমার বাপ মারা গেছে আজ সব বাবাম তারা আছে এরা পালা কাপড় চোপড় দিন যাক এরা পালা পূজা দিন যাক ঈদের জমা তো নামাজ একদিন খুশি মনে আমার মা নাই বাপ নাই কে আমার কাপড় চোপড় দিবে আল্লাহ নবী এসিবে আজ দি দইয়া নিয়া এসারে কই নয়সা ও বাচ্চারে গোসল করাও তারে তেল মালিশ করো তার গাছ পালা পোশাক দিন দাও এই বাচ্চা তোমার বাচ্চাই আমার বাচ্চা তার মা নাই তার বাপ নাই এই বাচ্চাটা তার বাপ যুদ্ধের ময়দানে গিয়ে মারা গেছে শহীদ হয়েছে এই বাচ্চাটা তোমার বাচ্চা এই বাচ্চাটা আমার বাচ্চা তাহলে আল্লাহ নবীর উত্তর আল্লাহ নবীর আদত আছেন সেবানুল ইয়াতামা ইসমাতুল আরামিলি মধ্যে এটিমে লালন পালন করতাম এটিম হচ্ছে নবীর কাছে আশ্রয় হইত আপনারা স্বার্থক এবং ধন্যবাদ আল্লাহ অলিও হচ্ছে দুনিয়ার যে কাম করতই ও অলিও হচ্ছে কাম আপনারা আরম্ভ করে দিত তবে আপনারা ঠিকঠাক করিবা সত্যতা করিবা ঠিক আছে শয়তানের অনেক সময় সুযোগে সৎ ব্যবহার করবো অনেক সময় যে সুযোগে সৎ ব্যবহার করবো হইব যখন দক্ষিণ হারাইরাও মাদ্রাসা বলিত এটা হাবিনি মাদ্রাসা ও কেন্দ্রীয় মাদ্রাসার বেলা গেটা কমিটির মাঝে কেমনি দ্বন্দ্ব সৃষ্টি হতা কেমনে কমিটির মানুষের মাঝে ফিতনা সৃষ্টি হতা কি ধরনের ফিতনা বারবার প্রতিষ্ঠান ব্যাপারে আই বলি নাই তো না যারা প্রতিষ্ঠান করছেন এরা ভুক্তভোগী কত ফিতনারে এরাইয়া আমরা সেইগুলা প্রতিষ্ঠানে চালাইছি এলাকার মানুষের পক্ষে রাখি এলাকার মানুষের সনাদর সম্মান করছি এলাকার মানুষের চিকিৎসা চেষ্টা করি আমরা বিভিন্ন জায়গার খেদমত করছি আল্লাহ আপনারা রুচিরায় বিভিন্ন প্রতিষ্ঠানের খেদমত করছি আর এখনো আছে খেদমতের যুগাই যাবে যতদিন মরার আগে সুন্দরী সাহাবুল্লাহ হইতে হবা সেদের দা সেদেও লাগে মানুষের সময় যাতে হয় না যদি সেদের দা কেউ পায় না সে আপনার যাতে গুজ্জা নিবাইয়াও আপনার দাখান দেবে পাঁচটা সাপ পাবেন না এর লাগে সুন্দরী সাহাব গুজ্জা সেদের দা মানুষের সময় যাতে হয় না তা আমরা মোটামুটি যিনি এদিন যারা অর্জন করছি আমরা সেদের দা খামের মানুষ ওদের আপনার প্রাক্তন চেয়ারম্যান সাহেব সুনামধন্য ব্যক্তিত্ব আমরা শ্রদ্ধেয় ব্যক্তি আজ আপনারা সামনে তাকে হলের আগে আসছেন আমরা আইতে এসে দেরি করছি আমরা আওয়াজ যে দেরি হয়েছে আমি ক্ষমা পাচ্ছি আপনারা এসে কিন্তু আপনারা প্রতিষ্ঠান আল্লাহ কামিয়াবির সহিত উজ্জ্বলতার সহিত উন্নতির সহিত সুস্থি ইন্তজামের সহিত আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ বাকি রাখুক আপনারা চালাই ঢুকা আপনারা চালাও তো আপনারা এলাকার অনেক গরিব ছাত্র আইব মা নাই বাপ নাই আপনারা যেমন তার বাপের বদলা আপনারা তার মা বদলা আপনারা তার মায়া কর্তা আপনারা তার আশ্রয় দিতাম ও আমরা আশা করি আপনারা যেমন পাইতাম আমরাও পাইতাম আমরা আশা করি কারণ আল্লাহ নবীর কাছে যারা পাইছেন আমরা নবীর উম্মত হিসেবে আপনার কাছে পাইতো না নি আপনি না পাইতেন না হইতো না আপনারা পাইবার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা পাইবার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আপনারা কিয়ামতের ময়দান আমি আশা করতাম পারি হদিস শরীফের ভিত্তি হইলাম আল্লাহ আপনারা হাতর কুরআন শরীফের পক্ষে আল্লাহ হাতর করবা আল্লাহ নব্বই ফরমাইছেন কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা কুরআন শরীফের মানুষের পক্ষে সুপারিশ করবো কুরআন শরীফে এলাকার মানুষের পক্ষে সুপারিশ করবো আল্লাহ আমি কুরআন শরীফে তালিম শিক্ষা দেওয়ার জন্য তারা ঠেকা পয়সা তারা জান মাল তারা অর্থ তারা ব্যয় তারার কথাবার্তা সফলতা দিয়ে আমাদের সাহায্য করতেন আল্লাহ তুমি তোমার বন্ধারে আমি হইলাম কোরআন শরীফে তোমার বন্ধার বেহস্ত দান করো চুহতার বিশ্বাস আপনার আসেনি না না আল্লাহ নৃত্য করবেন শত শত বৈদ্য আগে নৃত্য করছেন কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা কোরআন শরীফের বিপক্ষে অভিযোগ করব যদি মাদ্রাসা সঠিকভাবে চলে না যদি মাদ্রাসায় এলাকার মানুষকে আস্থা বলি দেয় আস্থা হওয়াই লাগে দ্বন্দ্ব বাচ্চা যদি প্রতিষ্ঠানে লোক সারিবে সে আপনারা কোরআন শরীফের বিপক্ষে অভিযোগ করবো আল্লাহ কোরআন শরীফের শিক্ষার প্রতিষ্ঠান আমি আসলাম আমার তারা করছিল আনন্দের সহিত খুশি মনে ওনে লোক সারি দিয়েছেন ওনে আর গোড়ানিত নাই গোড়াত নাই হাবিজাবলে খাবানিত নাই জাগির দেওয়াত নাই এটিমে জাগির দেওয়াত নাই খাবানিত নাই আল্লাহ উনি তারা ইমুকা নাই লোক সারি দিয়েছেন আল্লাহ এই সমস্ত মানুষের দুজকও দেও কোরআন শরীফের সুপারিশের পক্ষেও করবো বিভক্ত করবো উলামায়ে কেরাম এখানে আছেন আমি হাদিস পড়ছি আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা আলাইকা শব্দের অর্থ হল বিপক্ষে অভিযোগ করবো আল্লাহকে অর্থ পক্ষে সুপারিশ করবো কোরআন শরীফের মাঝে পক্ষে সুপারিশ করবো রমজান মাস আইয়ে
আসি কেমন সভা হল যারা সৈন্য আমি এমনি হব মসজিদ কেন এই মসজিদ সৎকার তেরাবি হইবা সদরকে কোরআন শরীফ পড়বো একটা মানুষ সৎকার তেরাবি সে কোরআন শরীফ পড়েন হাবিজটা বেড়েছে এখন হাবিজটা বেড়েছে আনন্দময় হইব রমজান মাসও এখন মুসল্লির ও আনন্দময় হইব রমজান মাসও বলে হোক কোরআন শরীফে সুপারিশ হল আল্লাহ আল্লাহ মান্নাতুন নৌম আল্লাহ এরা গুমরে হারাম করে দিচ্ছা ইয়া আল্লাহ কোরআন শরীফ কোন ভাল লাগি জ্ঞান আয় সময় লাগতো বেশি আল্লাহ আমি কোরআন শরীফে গুনতে গিয়া রমজান মাসে ও কোরআন শরীফে সুবানি সব আল্লাহ কেমন থেকে তোমার বন্ধারে আমার লোকে ব্যস্ত দান করো এখন হাফিজে কোরআন ব্যস্ত যাইবা আউ্বাল লোহার তালিমুল কোরআন পয়লা নম্বর ব্যস্ত হইবা হাফিজে কোরআন এখন হাফিজ কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ যদি ই মাদ্রাসাত করই তা আপনার আগে সইয়া ব্যস্ত দেখা নাই আপনি লাগিয়ে থা বাইরা যেন আপনার সইয়া ব্যস্ত দেখা নাই কথা দেখেন বিশ্বাস আছে না না আল্লাহ জিগাইব বাবা কারবারি খাইছো কোন মাদ্রাসাত পড়ছো কোন এতিমখানাত পড়ছো হইয়া যে হাফিজটা বইয়া ব্যস্ত হইতা তোমার মায়ার মানুষ যারা আসলা যারা তোমার সহযোগিতা করবেন সাহায্য করছো খেলার কথা মনে করো নাকি আল্লাহ বন্ধায় সুপারিশ করবা এখন হাফিজে কোরআনে দুজকি 10 জন মানুষের 20 জন মানুষের লাগি হাফিজে কোরআনে কেমতের দিন আল্লাহ কাছে সুপারিশ করবো আল্লাহ ব্যস্ত দান করো হাফিজে কোরআনের সুপারিশ খাবো লাগবো সুপারিশ করবা এতিম বাচ্চাইছে সুপারিশ করবা নবীর হতে সুপারিশ করবা উলামায়ে কেরাম হতে এর লাগি কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ আল্লাহ কিয়ামতের দিন যেমন ওয়া মাশাইহুম ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ইউহাফিজুনা আলা তা'লিমিল কুরআন ওয়াল ইলম ওলি আল্লাহ হতে খাম হইল এরা লাগায় মাদ্রাসা করছেন সব জায়গা দেখো বুদ্ধি সাহাবুল্লাহ খান বাড়ির মাদ্রাসা করছেন কামিল মাদ্রাসা খাইছে না টাকা যে বাড়ির দারুল খেরাত রমজান মাসে চলে একটা রমজান মাস কোচিং তাই খাবাই লাখ কোটি খালি চাপল আমরা দেখা আছে কি না আছে না নিজে খাবাইয়া নিজে টাকা পয়সা দিয়া বেতন টেতন দিয়া এটা কেমন পর্যন্ত শ্বাস করতো শ্বাস করতে হইল আমি দুনিয়া কইতাম না আমার যে শিল্পীরা এই খেদমত দুনিয়া থাকতো ও কাজ হয়ে যাবে দারুল খেরাত মসজিদিরা বুদ্ধলি কাজ বা 11 হাল জমিন তাহলে ওক্ত হয়ে যাবে দারুল খেরাতের নামে তোমার লাভটাই না যা আপনি খেদমত বন্ধ হয় না কোরআন শরীফের খেদমত সেগুলো উলামা ওলি আল্লাহ হতে খেদমত কিতাব ওয়া মাশাইহুম ইয়া'মুরুনা বিল মা'রুফি এরা মানুষের পালা কামের দিকে বলতে হয় নেকির কাম ও সবের কামের দিকে বলতে হয় ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার এরা মানুষের বাদ খাম থাকি বাতাইয়া রাখেন কি এরা ওয়া ইউহাফিজুনা আলা তা'লিমিল কুরআন মানুষের কোরআন শরীফের শিক্ষার দিকে উৎসাহিত হন উদ্যোগী হন শিক্ষা ইলিমের প্রতিষ্ঠান জায়গায় জায়গায় বিল্ডার করি যেমন বুদ্ধনি সাহাবুল্লাহ খান বাইশ প্রতিষ্ঠান কামিল মাদ্রাসা ওরা বিভিন্ন দুনিয়ার থাকা অবস্থা কত মাদ্রাসাকে মহাজুর আগে একদম করি বাংলা মাদ্রাসা অসহায় মাদ্রাসা বুদ্ধনি সাহাবুল্লাহ রশিদায় বই যাচ্ছে আমরা যখন ছাত্র উঠব যত মাদ্রাসা একজন পাবো যা আল্লাহ অত গরিব এলাকা সবপুর এলাকা অত গরিব এলাকা ওখানে আল্লাহ মেহরবানি আল্লাহ অত জন দৌলত দান করতো এটা গরিব ছাত্ররা লাগিয়ে তো ছাত্রই নিয়ে পাইতো পুতুলি সাহাবুল্লাহ মাদ্রাসা আবার ঋণ হয়ে গেছে সাহাবুল্লাহ হয়ে নেওয়া আমিও ফাদিলিটা দান করলাম আল্লাহর হচ্ছে ও মাদ্রাসা এ হলুদ হিসাবে হল সাহ আপনার ফাদিলিটার দাম কত আমি আল্লাহর হচ্ছে হাতিয়া হিসাবে ওটা চিন্তা অনেক দাম করতে করতে আরো বহুত মানে কম্পিটিশন হইয়া পুতুলি সাহাবুল্লাহ ফাদিলির দাম হয়েছে 35,000 টাকা 35,000 টাকা 35,000 টাকা সাহাবুল্লাহ বিষয় মাদ্রাসা তুলিয়ার অসুবিধা ফাদলির দেওয়া মানুষের আগ্রহী করতোই যে আমার ফাদলিটা এখন চিন্তা যদি 35,000 টাকা মাদ্রাসা দিয়ে সেই মাদ্রাসা ঋণ তুলবার ব্যবস্থা হইব এই ধরনের আল্লাহ অলিও করতে কাম করবেন আপনারা যে কাম আরম্ভ করবেন আল্লাহ আপনারা কামরে কবুল করুন আল্লাহ আপনারা বিশেষীয় করতে আল্লাহ আসমানি জমিনি বলা মসিবত থাকি ঋণ ইনসানের শরারত থাকি আল্লাহ হালাল রোজগার করার তৌফিক আল্লাহ দান করুন আর আপনারা আল্লাহ উদ্যোগী এবং উদ্দীপনার সৃষ্টি অন্তরের মধ্যে আল্লাহ হইয়া দিতা এই প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ মায়া এবং আন্তরিকতা আল্লাহ বাড়াইয়া দিতা আমি হইলাম আগেও হইলাম অনেক সময় দেখবা চূড়া জিনিস দিয়া সামান্য মনে হলবা কিনি সামান্য মনে হলবা মিটিং আপনি ভুল হয়ে যেতে বইতেন না কেউ ভুল বাড়িতেই বল ওখান থেকে কেন্দ্র হয়ে লাগে তুমি দিকে আলতুই আছে না এটা ও প্রতিষ্ঠানের সামান্য জিনিস লইয়া দেখবা লাগিয়া 200-300 লইয়া প্রতিষ্ঠান বন্ধু তালা মারা হয়েছে
এরা বহু জায়গাতে আছে মাদ্রাসা প্রতিষ্ঠান তাল আমরা আজ পর্যন্ত চলছে আমরা শেরপুর এক প্রতিষ্ঠান লন্ডন যাইয়া হচ্ছিল বিদেশি কতদিন হাবিজ সাহেবরে লাগিয়া জ্বালাইছেন বাদে গাঁও মানুষের কোনো কারণে লাগিয়েছেন বাইরে বাইরে লাভ পাড়ায় পাড়ায় লাভ লাগিয়া প্রতিষ্ঠান তালামাইয়া মানে বন্ধ আই মনে হয় 10 বছর ধরে প্রতিষ্ঠান আর চলেন না লালতলার মাদ্রাসা হাবিজি মাদ্রাসা এখন এখন খৈরা হারিয়া লালতলা মাদ্রাসা বন্ধ তালামারা ও মাদ্রাসারে আপনার ফল গাছা কিছু গাছের উপরে বড় হইয়া যে বন্টন মুখে উঠার নাম হয় বড় গাছা ও ফল গাছায় মাদ্রাসারে গিরাও হইয়া ওই মাদ্রাসা দেখা যায় না খালি বন দেখা যায় মাদ্রাসা নাই বন্ধ তালামারা এরা বহু মাদ্রাসা আছে আমরা জানার মতো আমি হইলাম প্রতিষ্ঠান খরচ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এই প্রতিষ্ঠানের উন্নতি কেমন পর্যন্ত হুসনি ইন্তজামের সহিত আল্লাহ দান হোকা আমিন হোকা কিন্তু আপনারা শক্ত থাকতে হবে আপনারা উদ্যোগ থাকতে হবে যে আমরা প্রতিষ্ঠান জেলা আপনার পরিবারের প্রতি এবং প্রবাসী মানুষের পরিবারের প্রতি জেলা লক্ষ্য থাকে আমার পরিবারের মানুষের কেনা দিতে হইব খাদ্য করতে হইব এটা দগ্ধ হইব এরা হানিকুড়া পাবো দিতে হইব এরা খরচাতি দিতে হইব ওরা আপনারা মনে করতে হইব এই প্রতিষ্ঠান একটা পরিবারের অন্তর্ভুক্ত আপনারা ওই প্রতিষ্ঠানের কিতা জরুরত আছে কিতা লাগে কোন সময় টেকা লাগবো কোন সময় হাবিবটা বাজেনি না না কোন ছাত্রর বাগি ধরছি না এটা হোক সবটা দেখা দেখতে আপনারা করতে হইব আপনারা আলহামদুলিল্লাহ ইকানো যে হওয়ায় বা ইকানো প্রতিষ্ঠান হয় আপনারা খুশি নিলা বেদা আব্দুল্লাহকে হোকা যাই আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলো কোরআন হাদিসের আলো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার জিন্দা হুকুম ইতিহাস এই উর্দু জীবনের আল্লাহ তুমি কবুল করো ও আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জাযাকাল্লাহ খাইরান হুজুরের নসিহত করা যায় এবারে আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা জনাব হেলাল আহমেদ হেলালি সাহেব নসিহত করাবেন হেলাল আহমেদ হেলালি সাহেব আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সবার সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাহ সাহেব মসজিদ হযরতুল আল্লাহ তালিবিন সাহেব, বিশেষ অতিথি সাহেব, অমঞ্চ প্রতিষ্ঠ বিশেষ মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, অত্র এলাকার জিন্দুল মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান ইজ্জত বাড়াইছে একমাত্র কোরআনের কারণে। যে জাতি কোরআন পাইছে সেই জাতি শ্রেষ্ঠ জাতি হয়েছে। আজকে মুসলমানের সম্মান অন্যান্য জাতির চাইতে পূর্ণ থেকে লাগি একমাত্র কারণ হল মুসলমানকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। এই কোরআনের মাধ্যমে মুসলমান জাতি আজকে দামি হয়েছে। এই কোরআন আমরা একটা ধরতে হবে, কোরআন মেরে চলতে হবে, কোরআন নিয়ে খবরে যাইতে হবে। এই কোরআনের বাগান আমরা সাজাইছি, আপনারা সাজাইছেন। দেশি বিদেশি ভাই বোনেরা মিল্লা অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, বিভিন্ন তার শ্রম দিয়া এই কোরআনের বাগান সাজাইছেন। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দুনিয়া আখিরাতে দান করুক। সবাই বলি আমিন। সময় শেষ, আজানের সময় হয়ে গেছে। আল্লামা সৈয়দুদ্দিন সাহেব অনেক মূল্যবান আলোচনা রাখছেন। হযরতের দীর্ঘ আয়ু কামনা করছি এবং আজকের সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে এইগুলি বলবো যে আমরা যে আয়োজন করেছি আজকে আপনাদের পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে আমরা সুন্দর মধ্যে আপনাদেরকে খেদমত আঞ্জাম দিতে পারছি না। আমরা অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। এই কোরআনের মাদ্রাসার বাগানের সাথে আমাদের সবাইকে, আপনারা সবাই আমাদেরকে কত সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই কোরআনের বাগান পানারগাঁও দক্ষিণ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে মঞ্জিলে মকসুদে নিয়ে পৌঁছাই দেন। সকলে বলি আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন দোয়া মুনাজাত পরিবেশন করবেন হযরতুল আল্লাহ সৈয়দুদ্দিন সাহেব। الجنة ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه
ولما تم من أمره صلى الله عليه وسلم شهران على أشهر أقوال المنهية توفي بالمدينة الشريفة المكرمة المعظمة أبوه عبد الله وكان قد اجتهد بإخوان بني عدي من الطائفة الحجرية ومكث فيهم شهرا سقيما يعانون ثقمه وشكواه ولما مر من أمره صلى الله عليه وسلم لغادي 9 أشهر حمادية وآن لزمان أن ينزل أنفسها حضرت أمه ليلة مولوده آسية ومريم بنسبة من الهدية القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم على دور يتناهى صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله من يرى وجهك يسعد يا كريم الوالدين عودك الصفي المبارك بيتنا يوم النشور يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم رب العالمين درود السلام موجودين نبي پاک أذان السلام قلوه نبي پاک أفضل اللهم قبره الكريم بألف سكين من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه اللهم آمين يا رب العالمين ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت والفوز بالجنة والنجاة من النار أي الله Allah bizi mazhara andina kubbo ya Allah তোমার নবী পাকের উপরে সালাত সালাম বেদার করে আল্লাহ কুরআন শরীফ খতম করার পরে আল্লাহ শাহানদাই দরবার আল্লাহ নবী সাহেব বল গয়া তোমার মায়া মুদ্দা হুলা ফিকার তাবিসি আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও মা বাবারে মাফ করে দাও আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে মাফ করে দাও আল্লাহ এই এলাকার তাম জিন্দা বলতে নেক হায়াত নসিব ফরমাও আল্লাহ আমরা তিলাওয়াত আমরা কুরআন শরীফে খতম আল্লাহ সকলকার হাতিয়া এই এলাকার তাম মুদ্দা ওদের খবর পৌঁছাই দিও আল্লাহ এই আবিদি মাদ্রাসার ওসিলায় এই এলাকার তাম মুদ্দাগানকে মাফ করে দাও तमाम एलाका मुद्दा होते खबरों हादिया नसीब आप पहुंचाई दिया अल्लाह अल्लाह मद्रसा खान दे क़यामत तक अल्लाह
হুসনে ইন্তজামের সহিত আল্লাহ তুমি বাকি রাখছো, জারি রাখছো। আল্লাহ এই মাদ্রাসা খানকে আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ এই এলাকার প্রবাসী এবং দেশের ভাই বান্ধব বলতে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ মাদ্রাসা করছেন, আল্লাহ তারা খেদমতকে কবুল ফরমাও। আল্লাহ তারা যে খেদমতের উসিলায় তারা জিন্দগি উজালা করে দিও। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এলাকার মাঝে হাফিজের বাগান তৈয়ার করে দিও। আল্লাহ এই হাফিজি মাদ্রাসার মকবুলিয়ত আল্লাহ তুমি দান হইল। কুরআন শরীফের খেদমতে আল্লাহ এই জমিন কিয়ামত পর্যন্ত আল্লাহ নসিব হইল। আল্লাহ কুরআন শরীফের খেদমতের উসিলায় এই জমিনের মাঝে আল্লাহ রহমত বরকত, আল্লাহ আসমান তাকে রহমতের হিংসা, আল্লাহ আসমানি বরকত রহমত আল্লাহ তুমি নাজিল হইও। ইয়া আল্লাহ আমরা এই মুহূর্তের সময় কোরআন শরীফ পড়াই পড়াই আমরা জমিন চাই বিদায় হইল। তোমার নবী পাকের চেহারা মুবারক দেখাইতে দেয় আমরা জান পাই হইল। আল্লাহ আমরা যে মুশকিলের মাঝে আছি, বিপদ আপদের মাঝে আছি, বেমাসে মার আছি, আল্লাহ তুমি বেমাসে মাঝে দূর করে দিও। এভাবে কামিলা আজিলা এনার হইল। আল্লাহ অনেক ভাই অসুস্থ এবং বেমারের লাগে আর শরীর করতে পারছেন না। আল্লাহ প্রবাসী অনেক ভাই বলছেন আল্লাহ বেমার তাই শিবা দান হইল। আল্লাহ আনসার সাহেব লা শিবা ইল্লা শিবাউকা ওয়ালা দাওয়া ইল্লা দাওয়াউকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে কুরআন শরীফে আমরা সুপারিশের দুটা বানাই। আল্লাহ কুরআন শরীফের যত হক আছে আমরা এই হক আদায় করার তৌফিক দিও। আল্লাহ এতিম নগরদের সম্পদ করবার তৌফিক আমরা নসিব দিও। আল্লাহ এই কুরআন শরীফ হাফিজি মাদ্রাসা এতিমখানারে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুনামের সহিত চালু করবার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ মুর্শিদে বড় হক আল্লাহ মাহবুবলি সাহেব কুবলা দরজারে বুলন্দ করে দিও। আল্লাহ তোমার মকবুল অলির কুরআন শরীফের খেদমতকে আল্লাহ কবুল করিল। আল্লাহ এই খেদমতের উসিলায় আমরা খেদমতে লায়েক বানাই দিও। بحمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم